না হলেও এরকম জলহস্তির মতো তুমি আমার মতো একটা ইনোসেন্ট নিষ্পাপ একটা সওয়ালের উপরে মাঝে মধ্যে দেখি অ্যাটাক করে বসো। এটা কি ঠিক করতেছো সিনিকদা? কে করতেছো এটা? এটা তোমার কিরম বিচার কত দেখি? তোমার কথা শুনি মাঝে মধ্যে আমার যে কি হাসি পায় সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা তোমার না বুঝলেও চলবে। খিলখিল করে যে হাসতেছো, তোমার এই হাসির মধ্যে ঝামেলা আছে, তোমার হাসিতে বিষ আছে, বুঝতে পেরেছো? তুমি এই যে অদৃশ্য শক্তি দিয়ে মানে অদৃশ্য ছুরি দিয়ে আমার বুকের ভিতর ফকাত ফকাত করে তুমি মারতেছো, এটা কি তুমি ঠিক করতেছো সিনিকদা? এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণা কিন্তু আমি একা বুঝতে পারতেছি, তুমি বুঝতেছো না, বুঝেছো? আমি আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করতেছি না। তালিপারে তুমি চেষ্টা করো সে বাঘরে পোষ মারানোর জন্য, তালি তো হয়। তালিপারে তোমার ওই অদৃশ্য ছুরি দিয়ে তোমার বুকের মধ্যে আঘাত করতে পারবি না নে। সিনিকদা, আমি তোমাকে আগেও কইছি, এখনো করছি, তুমি আমাকে নিয়ে যে চিন্তা তুমি করতেছো এটা আমার পক্ষে সম্ভব না। কিসের জন্য সম্ভব না ইয়াকুব ভাই? ওরে ভাইরে, বুঝতে পারতেছো না? আমি একজনকে কি করছিলে তুমি? একজনকে কি ইয়াকুব ভাই? কি কও? তুমি কষ্ট না কিসের জন্য? এই কি হইল কও না। বিশ্বাস করো সিনিকদা, আমি তোমার আমার আপন লিজের ছোট বোনের মতো তোমাকে আমি ভালোবাসি, স্নেহ করি। তুমি আমার কত ছোট বোনের সাথে কি কেবা করে প্রেম ভালোবাসা হয়? এটা কি সম্ভব নাকি? আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার নিয়ে যেটা ভাবতেছো এটা ভুলে যাও, এটা ঠিক না। আমি মেলা ব্যস্ত আছি, গেলে। এই ইয়াকুব ভাই, তোমার আমি কোন জন্মের বোন ছিলাম? তুমি আমার কোন জন্মের ভাই ছিলা? হ্যাঁ, বোন আমি তোমার না, তোমার দেখে ফেলে দিব আমি। কেমন আছো সুইট? সুইট পাখি? আর তুমি কি বলতে চাচ্ছ ফরিদ ভাই? বলতে চাচ্ছি সিম্পল কথা। সুইট মানে হচ্ছে মিষ্টি, আর পাখি মানে হচ্ছে ধরে নাও পোষা পাখি, তার মানে হচ্ছে মিষ্টি পোষা পাখি। তোমাকে দেখার জন্য এই পথে, এই গাছের নিচে কত রাত, কত দিন, কত সেকেন্ড, কত ঘন্টা যে দাঁড়িয়ে থেকেছি, আমি আর ক্ষতি পারবো না। সাক্ষী শুধু চন্দ্রতারা, সাক্ষী শুধু গাছ, লতাপাতা আর পাখিরা। তাই না? তুমি যে আমার জন্য অনন্ত বছর ধরে অপেক্ষা করতেছো, এইটার হলো সাক্ষী গাছপালা, নক্ষত্র আর পাখিরা। ঠিকই ধরেছো, ইউ আর রাইট। বিশ্বাস করো, বিশ্বাস যদি না করতে পারো তাহলে আজ দে এই গাছপালা, লতা পাতা সবাই মানে পাখিদের জিজ্ঞেস করে দেখতে পারো যে আমার কথা সত্য কিনা। কিন্তু যদি ওরা সাক্ষী দিতে পারবে না, তারপরও আমার কথাটাই তোমার বিশ্বাস করে নিতে হবে। বিশ্বাস না করলে কি হবে? আচ্ছা যাও, ধরলাম যে তুমি সত্যি কথাই কচ্ছ, তুমি আমার জন্য অনন্তকাল ধরে এই রাস্তা অপেক্ষা করে যাচ্ছ, তাতে আমার কি? এটা তুমি বুঝতে পারতেছো না সুইট পাখি? আমার নাম হচ্ছে সুইটি, হ্যাঁ, আমারে সুইট পাখি কই কবানা বলে দিচ্ছি। তোমার যদি এত ইচ্ছা হয় তুমি এক কাজ করো, তুমি একটা পোষা পাখি লালন পালন করো, এরপর তুমি তার যা খুশি তা নামে ডাকো, সে কোনো আপত্তি করবে না। এটা তুমি কেমন কথা করছো? যে নামে আমি তোমাকে নাকি সুইট পাখি সুইট পাখি সুইট পাখি সুইট পাখি, সেটা কি একটা পোষা পাখিরে ডাকা সম্ভব? সম্ভব না কি জন্য? বলা গেলেই সম্ভব। আর আমার পিছনে সময় নষ্ট না করেই তুমি যদি একটা পাখি পোষো, তাহলে কিন্তু তোমার জন্য লাভ। সময় নষ্ট করার কথা করছো কিসের জন্য? যাকে মন দিয়েছি তার জন্য তো সব করতে পারি। তোমার জন্য দরকার হলে অনন্তকাল, অনন্ত যুগ, অনন্ত নক্ষত্র রাত পাড়ি দিতে পারি। তুমি খালি বলবে, আমি খালি করব। তোমার জন্য আমি সব 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 করতে পারি। তুমি আমার জন্য সব করতে পারবা? হ্যাঁ, সব কিছু করতে পারি। বিশ্বাস না হলে তুমি আমার আক্স করে দেখতে পারো। আচ্ছা তাহলে পর একটা কাজ করো, তুমি আজকের পর থেকে আমার সামনে প্রেমের প্রস্তাব দিতে আর আসবা না। তুমি যদি এটা করতে পারো, তাহলে পরে তুমি আমার সুইট পাখি কয়ে ডাকবা কি ডাকবা না, সেই অধিকার আমি তোমাকে দেবো কি দেবো না, ওইটা আমি একটু বিবেচনা করে দেখতে পারি। ঠিক আছে, গেলাম। না, ঠিক নেই। এটা কোনো শর্ত হলো নাকি সুইট পাখি? কিরাম শর্ত দিলা তুমি আমারে? কাজ আছে। আরে কাজ তো থাকবে, ওইসব কথা আছে দেখাই। কথা আছে মানে? মানে আমি তোর কথা শোনার জন্য কি এখানে এসেছি নাকি? আমার কাজ আছে, করছি না?
আরে কাজ তো থাকবে, কাজ থাকলে কি কথা শোনা যাবে না? এই বুঝে না 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 শালা ধুরান কোথাকার তোদের আমার চিনা আছে বাট পার 2 নাম্বার কাছে মারার চেষ্টা করতেছিস না, তোর সাথে কোনো কথা বলবো না জান দে। কি করছিস এসব? আমি তো ডাকতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ওরে আয় রে, তুই আয় দিনে উঠে আরে দেখ দূরে চাপে ওর মাথাটা একটু ঠান্ডা করে, যা খেয়ে ঠান্ডা কর। হ্যাঁ মাথা ঠান্ডা করা লাগবে না, কি করতে চাচ্ছিস? সেটা করার জন্যই তো তোমাকে ডাকলাম, ফাও ডাকিনি তো। তুই তো জানিস আমি সবসময় ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝেও গ্রামের ভিতর ঘোরাঘুরি করে পণ্ডিত পড়ায় মানে একটা কানা ঘুষা শুনলাম, মানে রাজার কাছ থেকেও শুনেছি মানে তোর নামে ষড়যন্ত্র চলতেছে, একটা বিবাদ হবার পারে। হ ভাই, ওই গুলজার স্যারের কিছু কাছের লোক আমার দোকানে বসে ফলাবলি করতেছে। আমার মনে হয় কি জানো, ওই গুলজার চেয়ারম্যান তোমাকে বিপদে ফেলানো ষড়যন্ত্র করতেছে। গুলজার স্যার মানে ষড়যন্ত্র করতেছে, কানা ঘুষা চলতেছে, আমার বিপদে ফেলানোর চেষ্টা করতেছে, এটা শুনে কি মনে করতেছে আমি ভয় একালে কুকড়ে যাবো? ওরে বুকা, তার আগে আমি এই জয়নাল ওর নামে মামলা টুকে দেবো। তুই মানুষ চিনিস? তুই মানুষ চিনিস? ওর নামে আমি আগে মামলা ঠুকে দিব। ও কিডা? ওরে কিডা না চিনি? তুই যেমন চিনিস, রাজা যেমন চিনি, গ্রামের সবাই চিনি। ও কি করে? টিন চুরি করে, গম চুরি করে, মানুষের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করে। ওরে মনে করে ছাইড়ে দেবো আমি এত সোজা, এত সস্তা? জয়নালের বলিহারি সাহস দিকে তো আমার মাথা ঘুরতেছে রে খাইরুল। চেয়ারম্যানের চাইল চোর, গম চোর, বাটপার, মুখি যা আসতেছে তাই করছে। কথা কিন্তু চেয়ারম্যানে জানাতে হবে রে খাইরুল। ওই এত সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বলেন ভাই। চল। আর নিয়ে দুশ্চিন্তা করার টাইম এই জয়নালের নাই। ওই এক ফুটো দুশ্চিন্তা জয়নালের নিয়ে করে না, বুঝেছিস? এসেছে কি বুঝাবো? তুই আমার চাটা দে রে ভাই, ব্যস্ত মানুষ, আমি চা খাওয়ার দিয়ে সারাদিন বসে থাকবো নাকি? আরে এই সূর্য কি আজকে পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? হ্যাঁ? আমার বান্ধবী একদম আমার বাড়ির সামনে চলে আসছে। না আসা থাকতে পারলাম না রে বান্ধবী। রাতের বেলা যে ঘটনা ঘটিছে তারপর থেকে পরনের মধ্যে কিরকম ধপর ধপর করতেছে। কি ঘটনা ঘটিছে? এই সাসি আমার কিছু হয়েছে নাকি? আরে আম্মা সুস্থ আছে, ভালোই আছে। সমস্যাটা হলো আমার নিজের। আরে কি হয়েছে আমার খুলে ক দেখি। তোরে দেখে তো মনে হইতেছে তুই সুস্থ স্বাভাবিক, কিন্তু তোর কথাবার্তা এরকম লাগতেছে কে? আচ্ছা তোর কাছে একটা কথা ক্লিয়ার ভাবে জানতে চাবো, তুই সত্যি সত্যি করে বলবি? আচ্ছা তুই আমার খুইলে কবি কি হয়েছে, কি জানতে চাচ্ছিস? তুই জয়নাল ভাইরে কতটা ভালোবাসিস? মানে আচ্ছা দেখ রিয়া, তুই তো জানিস তুই হচ্ছিস আমার সব চাইতে কাছের বান্ধবী। হ্যাঁ, তোর জন্য কিন্তু আমি সব কিছু করতে পারি। হ্যাঁ, কিন্তু তুই যদি জয়নালের দিকে চোখ দেস তাহলে কিন্তু আমি এটা মাইনে নিতে পারবো না। আরে পাগল, এরকম কোনো বিষয় না। মানে আমি তো জানি তুই জয়নাল ভাইরে ভালোবাসিস। কথা হচ্ছে যে তারপরও যদি তোরে কেউ ভালোবাসতে চাই, তাহলে কি তুই তো সিদ্ধান্ত বদলাবে? এরকম কোনো সুযোগ আছে? কোনো রাজপুত্র যদি আইসে বলে তারপর আমি জয়নালে ছাড়তেছি না, যদি না খায় মরেও যাইতে হয়, তারপর আমি জয়নালের বুকে সুখে শান্তিতে মরতেছি। তালি পরে আমি যে স্বপ্ন দেখেছি সেটা আসলে সত্যি হওয়ার মতো না। শোন, আমি না খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। ওই দুঃস্বপ্ন দেখার পর থেকে না আমার পরানটা একদম ভালো ঠেকতেছে না, মাথাটা তো পুরো একেবারে খারাপ হয়ে আছে। আচ্ছা কি দুঃস্বপ্ন দেখেছিস সেইটা কবি তো। আসলে হয়েছে কি, আমি না একটা ছেলেরে ভালোবাসতে চলেছি। সে এখনো পর্যন্ত আমার 100% ভালোবাসা অ্যাকসেপ্ট করে না। তার মধ্যে আবার রাতের বেলা স্বপ্ন দেখলাম তুই ওর সাথে ভাব ভালোবাসা করতে গেছিস। কত এরকম একখান স্বপ্ন দেখলে কারো মাথা ঠিক থাকে? আচ্ছা ঠিক আছে, এমনকি বাইরে দাঁড়িয়ে থাকবি, ঘরে চল। চল, তোর সাথে আমার মেলা কথা আছে। আরামসে বসে কথা বল। তোমাকে এমন দেখাচ্ছে কিসের জন্য? কি হয়েছে? শরীর খারাপ করেছে? তোমার ছেলে জয়নাল তো বীরের মতো কাজ করেছে। ও আল্লাহ, তাহলে পরে তো তোমার খুশি হওয়ার কথা। তুমি মন খারাপ করে আছো কিসের জন্য? না, আমি তো খুশি, আমি মহা খুশি। তোমার ছেলে বীরের মতো কাজ করেছে, আমি খুশি হব না? আমি খুশি, মহা খুশি।
জয়নাল কি আবার অকাম কুকাম করিছে? সে নাকি কালকে কায়সারের ছেলে রাজুরে ইচ্ছে মতো বাড়িছে। এই নিয়ে গ্রামের মানুষের মধ্যে তো একটা তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা থাক, তুমি এসব নিয়ে মাথা গরম করো না। এসব নিয়ে মাথা গরম করলে কিছু হবে সেটা তো ভালো করেই জানো। তোমার আরো শরীর খারাপ করবে না। হানিফ, হানিফের মতো মানুষ আজ রাস্তায় আমারে ধরে অনেক কথা শোনাইল, আমি কোনো জবাব দিতে পারলাম না। জয়নালের মা, আমার এই জয়নালের কারবার থেকে এক এক সময় মনে হয় এই বাড়ি ঘর ছেড়ে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাই। আমার আর সংসার বাড়ি ঘর কিছু ভালো লাগে না। তুমি এসব কি করছো? হ্যাঁ, বাদ দাও তো, এসব নিয়ে তুমি মাথা গরম করো না। চলো, তোমার প্রেশার বাড়বি না। ঘরে আসো। ইস, এটা কোনো কথা? তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, একটা পাত্তাই পাওয়া যাচ্ছে না। এই, তোর এই গোটা গ্রাম একেবারে তন্ন তন্ন সুসখোসার মতো খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আসরে বসতে হবি না, প্লেয়ার খুঁজে পাচ্ছি না তো। ওরে সর্বনাশ করেছে। হ্যাঁ, আসরে বসার জন্য পরানটা ফাটিয়ে যাচ্ছে, তাই না? প্রায় সেরকম অবস্থা। গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত খুলে একজন প্লেয়ার আমরা পাচ্ছি না আজকে। আমার পাবি কি করি? আমি কি ছিলাম নাকি? আমি তো চার দোকানে ছিলাম। এই সোরা, তুই আবার কোন দিন চায়ের দোকানে যাওয়া শুরু করলি? জীবনে চা খেয়ে কি কোনোদিন টেস্ট করে দেখেছিস নাকি? ওরে ব্যস্ত মানুষ, হুট করে হাঁটতে হাঁটতে পুট করে চলে গেলাম। যাই তার দোকানে যাই, যেটা শুনলাম তাতে তো খুব টেনশন হয়ে যাচ্ছে রে। কি শুনেছিস? কিসের টেনশন? কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? ঝামেলা হয়নি, ঝামেলা হতেই পারে। হয়েছে কই যে জয়নাল এর তো খালি জ্ঞান দিয়ে বেড়ায়, এ জায়গায় ও জায়গায় এক এক ঝামেলা করে, যুক্তি দেখা বেড়ায়। এই যুক্তির কারণে সে এক ফ্যাসাদ বাধা আনেছে। ওই যে গুলজার চেয়ারম্যান আছে না, সে তো তার উপর খেপেছে। খেপে এখন তার শাটানের জন্য ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য খেপিছে? গুলজারকে কি কয়েছে জয়নাল? গুলজারকে কয়েছে চাল চোর। তো বিরাট ঝামেলার মধ্যে পড়ে যাবে রে জয়নাল। গুলজার তো মানুষ ভালো না রে, জয়নালের তো অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সেই কথা আমি জয়নালের সাথে দেখা হয়েছিল। আমি তাকে কলাম যে তুই একটু সাবধানে চল, তো কিন্তু ঝামেলা হতে পারে না। সে উল্টো আমাকে করছে, ও শালা চাল চোর, ওর নামে আমি কেস করব। হায় হায়, তাহলে পরে তো ঘটনা আরো সংকটপূর্ণ হয়ে যাবে। গুলজার চাচার কানে যদি কোনোভাবে এই কথা যায় যে জয়নাল দ্বারা চাই চল পড়িছে, তাহলে কি অবস্থা হবে একটা ভাবিছো? তুই কি করে শিওর হচ্ছিস রে বাবু যে গুলজারের কানে যায়নি? এসব কথাবার্তা বাতাসের আগে ছড়ায়। তাহলে চল যাই, চল অনেক বসি তাস খেলি। একটা সিচুয়েশনে তো তাস খেলার কথা মনে হচ্ছে। বেকুব কথাটা সেন্স আর সেন্স, সিচুয়েশনটা বুঝতে হবে না? আমি তো সেটাই করছিলাম। কি করছিলি? যা বসি গে চল। আরে তোরে মাইরে সন্না লাগা সে কইতে হবে, তুই কি তো বুঝতে পারছিস? টাকা রইছিস কিসের জন্য? তোকে আমি জয়নাল এত করে বুঝাইলাম, এত করে কইলাম যে উল্টাপাল্টা কিছু করিস নে, তারপরেও তুই সেই কাজটা কিসের জন্য করতে গেলি? আমাকে একটু বুঝায় কত। হ্যাঁ, এই তোর জন্যই তোর আব্বাক আইজও গ্রামের মানুষ তাক উল্টাপাল্টা কথা শুনাইছে, অপমান করিছে। ছোট হয়েছে না তোর আব্বা? হ্যাঁ, কিসের জন্য? এই তোর জন্য এই বুড়া মানুষটা অপমান হচ্ছে কিসের জন্য? সেটা আজ আমাকে বুঝায় কর। আচ্ছা আম্মা, কোন ঘটনার কথা বলতেছো কত দেখিনি? মানে কিসের কারণে আব্বারে মানুষে এসে অপমান করবে? কোন ঘটনার কথা করছো? আমি তো বুঝতে পারতেছি না। এক চল লাগাই দিবা না। হ্যাঁ, তুমি কিছু বুঝতেছো না। রাজুক মারতে গেছিস কিসের জন্য? ও রাজু, আরে এই কেস তো আলাদা কেস। এটা তো আমার আর রাজুর গল্প। এই গল্পের মধ্যে আব্বা ঢুকতেছে কিসের জন্য? রাজু আমার সাথে ফাউল করেছে, সে ফাউলের বিনিময়ে তারা আমি সর সাপোর্ট দিয়েছি। সেটা আমার আর তার একটা গল্প। এটার সঙ্গে তো আব্বার কোনো ফাংশন নেই। না মানে আমার কথা হচ্ছে, আব্বারে যে বেশি কথা বলবে মানুষ, তার জন্য তো একটা কানেকশন থাকা লাগবে। যে গল্পটা আমার সঙ্গে ঘটেছে সেই গল্পে তো আব্বার কোনো কানেকশন নেই, কোনো এন্ট্রিও নেই। তাহলে কি জন্যে আব্বা সেই গল্পের ভিতরে ঢুকবে? গল্পের ভিতরে ঢোকার পরে সেই গল্প শুনে তোমার কান এসে ঝালাপালা করবে, সেই জিনিসটা তো আমার মাথার মধ্যে ঢুকতেছে না। আমা, আরে আমার কথার উত্তর না দিয়ে কোন যুক্তিতে চলে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। কোন যুক্তিতে তুমি আমার উপর রাগ করতেছো
আমার তো সেটাই ঢুকতেছে না মাথার ভিতরে। কিন্তু কারো দেখতে পাচ্ছি না কেন? এই জায়গা কোনটা সেটাও তো বুঝবার পারতেছি না। এই বাগানটার নাম দিয়েছি আমি স্বপ্ন বাগান। তুমি এই বাগানে ইচ্ছে মতো এসে ঘুরতে পারবে। তোমার যখন মন খারাপ হবে তখন তুমি এই বাগানে চলে আসবে, দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। আমি তো সবসময় তোমাকে কষ্টই দিয়েছি, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। সেজন্য আমি এই বাগানটা তোমার জন্য করেছি। তুমি বাগানে আসবে, এসে তুমি বুক ভরে শ্বাস নেবে, তোমার মন ভালো হয়ে যাবে। এই বাগানের ফুল আমি তোমার জন্য নিয়ে এসেছি। খুশি হনি তুমি? হয়েছি হয়েছি জয়নাল ভাই, আমি অনেক খুশি হয়েছি। আমার জীবনে আমি এত খুশি আর কখনো হইনি জানো। তুমি আমারে বুঝো সেইটা আমি জানি। আমার মন ভালো করার জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে কও? ভালোবাসা সুখটা বুঝি এইরকমই হয়, তাই না জয়নাল ভাই? হ্যাঁ, সত্যি বলেছো। প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চাইতে এই দুনিয়ার কি সুখ আছে? কি ব্যাপার রিয়া, পথ আটকাইছো কিসের জন্য? রিয়া কি জন্য তোমার পথ আটকায় সেটা কি তুমি সত্যি বুঝতে পারো না, নাকি বুঝে না বোঝার ভান করো? বুঝতে পারিনি এটা কইলে ভুল বলা হবে। আমার মতো একজন ইয়াং যুবকের সঙ্গে, মানে হ্যান্ডসাম যুবকের সাথে অনেক ইয়াং সুন্দরী ড্যাশিং মেয়েরাই প্রেম করতে চাই, এটা তো আমি বুঝতেই পারি, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে যে কেউ আমারে প্রস্তাব দিতেই পারে, কিন্তু আমি কারটা গ্রহণ করব কারটা গ্রহণ করব না সেটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, এটা তো বুঝতে হবে। সে কারণে আমি সজ্ঞানে একটা কথা কই দিচ্ছি, কানটা খুলে শোনো। আমি বাইসে থাকতে তোমাকে গ্রহণ করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব হবে না। এবার তুমি দয়া করে পথটা সাইডে দাঁড়াও, আমি যাই। তুমি এতক্ষণ যে কথাগুলো কলে আমার চোখের দিকে তাকায় বলো তো, আমার চোখের দিকে তাকায় বলো কি হয়েছে? চোখের দিকে তাকালে কি হয়েছে? নাম তাকিয়েছি, হয়েছে এবার। তোমার আমার চাই নেই, ঠিক আছে? এবার সারো পথটা সারো, যাও যাও। আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করা সম্ভব না, তাই তো? কি জন্য? আমি দেখতে খারাপ? আমি আনস্মার্ট? এই অত্র পণ্ডিত পাড়াতে আমার মতো সুন্দরী মেয়ে আর কয়টা আছে? ইয়া আল্লাহ, এই মিয়া মানুষটা তুমি কি দিয়ে বানিয়েছো আল্লাহ?
চোখের সামনে যখন ফরিদরে দেখি তখন ভালোবাসা যেন উতলে পড়ে, হ্যাঁ, জায়গা নেই, ভালোবাসা টবাক করে উতলে উতলে পড়তিছে, হ্যাঁ। আর যেই ফরিদ চোখের আড়াল হয়ে গেল, ফরিদের নামে যত দুর্নাম, যত কুচ্ছা, এ কথা কইতে মুখ দিয়ে আটকায় না, হ্যাঁ। আমার মুখ নাকি ইন্দুরের মতো দেখতি, ভালো কথা, আমার মুখ ইন্দুরের মতো দেখতি, তো এখন আমার সাথে ভাব ভালোবাসা করতে আসিস, তোমার কোনো লজ্জা শরম হায়া কিছু দেয়নি? আমি কইছি তোমার মুখ ইন্দুরের মতো দেখতে, কিটা কইছে? কিডা আবার কয়েছে? যার থেকে তুমি ইনফরমেশন পাও, হ্যাঁ, গুণধর বাবু, বাবু কয়েছে, তুমি কয়েছো আমার মুখটা ইন্দুরের মতো দেখতি, হ্যাঁ। বিশ্বাস করো আমি এসব কথা কইনি। ও ওয়েট, গ্রামের একজন হ্যান্ডসাম ইয়াং ড্যাশিং যুবকের সম্পর্কে কিছু বলার আগে আয়নায় নিজের চেহারা একটু ভালো করে দেখবা, তারপর কার সম্পর্কে কথা করছো একটু একটু ভাববা, এবং ইরাম একটা চেহারা নিয়ে আমার মতো একটা যুবকের সাথে প্রেম করার আগে 100 বার ভেবে তারপর আসবা। যাও। বাবুর বাচ্চা, সি 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 সি। কিসের জন্য? সি 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 ফরিদ ভাই, কিসের জন্য সি 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 সি? হ্যাঁ? সি 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 সি। আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি এরকম একটা কাজ করবা। আমি কি করেছি? বুঝতে পারতেছ না? এদিক তাকাও। কি করিস বুঝতে পারতেছ না? আমি তো ভাবছিলাম একদিন না একদিন নিশ্চয়ই তুমি আমারে ভালোবাসবা, কিন্তু এখন তো আমি আমার নিজের নিয়ে সন্দেহ করতেছি তোমারে আমি ভালোবাসবো কিনা, সেইখানে আমার আপত্তি আছে। ওরে বাপ রে, দাবার সাল উল্টে গেল মনে হচ্ছে, হ্যাঁ। আমি কি তোমার জন্য দাঁড়াই থাকি? এতদিন তো তুমি আমার জন্য দাঁড়িয়েছো, হ্যাঁ। কে প্রস্তাব দিয়েছে? আমি প্রস্তাব দিয়েছি না তুমি আমার পেছনে পেছনে প্রস্তাব দিয়ে ঘুরিছো? আজকে কি এমন ঘটনা ঘটিছে যে তাতে মনে হচ্ছে যে আমাকে মানে আমার সাথে প্রেম করা যাবে না, হ্যাঁ? কিছুক্ষণ আগে যে কয়ে দিছি আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য, সেটা কি ভুলে গেছো? সেটা আমি ভুলিনি, আমার মনে আছে। তবে এমন একখান কথা শুনলাম, সেটা সত্যতা যাচাই করার জন্য ছুটে আমি তোমার কাছে আসিছি। সি 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 ফরিদ ভাই, শুনলাম আজকাল নাকি তুমি নেশা পান করে যাত্রার নামে উল্টাপাল্টা কথা কয়ে বেড়াচ্ছ। ফরিদ ভাই, আমি তোমার একটা ভালো ছেলে হিসাবে জানতাম, আর তুমি শেষ পর্যন্ত নেশা পান করে শুরু করে দিছো। কি করছো তুমি রিয়া? মিজাজ কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। নিশা ভাঙ করেছি মানে কি করতে যাচ্ছ স্পষ্ট করে কাও। বাবু ভাই এই মাত্র আমারে বলিছে তুমি নাকি নেশা পান করে ভুলভাল কথাবার্তা আমারে বলিছো। আল্লাহ, আমার তো প্রেশার বেড়ে যাচ্ছে। কুল কুল কুল, কিডা কয়েছে? বাবু কয়েছে আমার নামে সব কথা, হ্যাঁ? বলিছে বলেই তো আমি সত্যতা যাচাই করার জন্য তোমার কাছে ছুটে আসিছি। এই মাত্র আমারে বলিছে। বাবু এখন কনে আছে, সেটা কি কইতে পারবা প্লিজ? এই তো খালেক মিয়ার বাড়ির সামনে যে বড় রাস্তাটা আছে, বাঁশবাগান, ওইখানে দেখা হইছে। বাবু, তোরে আমি খাইছি। বাবু যে মিথ্যাচার করেছে তার সাজা আমি বাবুরে দিব, কিন্তু তুমি আমারে নিয়ে যে দিবা স্বপ্ন দেখিতেছো, সে স্বপ্নটা একেবারে ভুলে যাও, ঠিক আছে? আর আয়নায় সময় করে নিজের চেহারাটা একটু দেখে নিও। কি কয়ে গেল? আয়নায় চেহারা দেখার জন্য? আরে আমি আয়নায় চেহারা প্রতিদিন দেখি, এখন থেকে ভালো করে দেখা লাগবে। নিজে ঠিক হও, নেশাখোর। এই স্বাধীন, শোন না, ওই জয়নাল ভাইরে দেখেছিস? না পা, ওই যে গেল। সময়ের মধ্যে শালা বাবুর বাচ্চা গেল কেন? শালা হাইব্রিড বাবু, তোর আজকে খালি আমি পাইনি। তুই আমার নেশাকর করেছিস না? নেশাকর করেছিস। আজকে আমি তোরে বুঝাবো নেশাকর কারে কয়। তোর গিরায় গিরায় বাটাম মেরে যদি হার আমি না ছুড়ে ফেলাই তো
তো সুইট পাখি এখানে কি করতেছে, কারে খুঁজতেছে? সুইটি, তুমি আর খুঁজো না। তুমি কি কারে খুঁজতেছো? হ খুঁজতেছি, কারে খুঁজতেছো? কারো না। এই মিথ্যে কথা করছো, তোমার মুখ বলতেছে আরেক কথা, চেহারা করছে আরেক কথা। কারে খুঁজতেছো কও না, নামটা কি? আমার যারে খুশি আমি তারে খুঁজবো। ওই মানুষটার নাম আমি তোমারে কইতে যাব কোন দুঃখে? হ্যাঁ, তোরটা আমি খাই না পড়ি। এই তো খাড়ার উপর একটা মিস্টেক করে ফেলালা। কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন। মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলে গেছেন, রেগে গেলেন তো হেরে গেলেন। কারে খুঁজতেছো কও না, আমি তোমারে হেল্প করবো, দরকার সমবায় সমিতি হয়ে খুঁজবো। তোমার এই বদ অভ্যাসটা কোনোদিনও চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ, মানুষের সাথে গায়ে পড়ে কথা বলাটা যে একটা অসভ্যতা, এটা যদি তুমি মাথায় রাখো না তাহলে তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে, বুঝতে পারিছো? না, হ্যাঁ, না বাবুর বাচ্চা, হাইব্রিড বাবু, তোর জন্য আমার চরিত্র নিয়ে কটু কথা শুনতে হলো। হ্যাঁ, আমি নিশাখোর। কনে তুই বাবু, কনে তুই? কি ব্যাপার, কি এত জরুরি তলব কিসের জন্য? তোমার আমি এক কথার কতবার কব? হ্যাঁ, তোমার এক কথা কতি কতি তো আমার গলা একদম শুকায় যাচ্ছে। কোন কথা? তুমি আমার ভালোবাসো সেই কথা? ভালোবাসি সেই কথা তো পুরান কথা, সেই কথা কতি গেলে আমার গলা শুকাবে কি জন্য? তাহলে কোন কথা? স্নিগ্ধা, স্নিগ্ধা আসছিল, স্নিগ্ধা এসে কি কয়েছে জানো? না, আমার তো জানায়নি সে। তোমার জানিয়েছে? আমি জানাই তোমারে কি কয়েছে জানি? হ্যাঁ বল। হ্যাঁ, এসে কয়েছে যে প্ল্যানিং চলতেছে, কয়েকজন মানুষ মিলে তোমারে গুম করার প্ল্যানিং করতেছে। ও, এইটা নতুন কথা কি? এটা তো পুরান কথাই। আমার নিয়ে তো মেলা মানুষ মেলা প্ল্যান করে, মেলা প্রোগ্রাম করে। হ্যাঁ, করুক না, পারলে গুম করুক, অসুবিধা কি? দেখি না, অনেকদিন গুম হই না, এটা গুম হওয়ার কি মজাটা সেটা দেখি। ঘুমাবা? ঘুমাও আমার কি? তুমি কি ভাবছো আমি আগের মতো তোমারে কব কান্নাকাটি করবো? ওগুলো আমি মেলা আগে বাদ দিয়ে আসছি। হ্যাঁ, এখন আমি কোনো কান্নাকাটি করবো না। এখন তুমি ঘুমাইতে চাচ্ছ, তুমি ঘুমাও। এদিকে আমি একটা সুন্দর দেখে ছেলে পেলে দেখে বিয়ে শাদী করে শ্বশুর বাড়ি গিয়ে সুখে শান্তিতে সংসার করবো, ঠিক আছে? আর তুমি যদি বাইসে থাকো, হ্যাঁ, যদি 3-4 বছর পর তুমি চলে আসো, তাহলে পরে আমার বাচ্চার কাছে তোমার মামা বলে ডাকবে, সমস্যা তো নাই, ঠিক আছে ভাইয়া? তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দৌড় দে, দাঁড়িয়ে আছিস কিসের জন্য? ভাই পায়ার ক্লোজ না ভাই, ভাই কিসের জন্য? ভাই, আমি ভুল করে ফেলেছি ভাই, আমি কিসের ইচ্ছে জন্য? করে কথাটা বলি নাই, মুখ ফসকে বলেছি ভাই, আমার ক্ষমা করে কষ্ট দাও ভাই। করিস না? ভাই, আমার নামে দুর্নাম। আজকে তোর একদিন কি আমার একদিন? ভাই, 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 ভাই। এই, এই ফরিদ, কি হয়েছে? কি কি করতেছিস? এই বাঁশ নিয়ে এরকম বাচ্চা একটা ছেলেকে নিয়ে মারতেছিস কিসের জন্য? কি করছিস তুই বন্ধু? এ বাচ্চা ছেলে ফুলে ফেপে উঠেছে, নাক দিয়ে দুধ বাড়ায়, কিন্তু বাচ্চা নয়, বাচ্চা নয়, এ হচ্ছে হাইব্রিড, হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড হয়েছে, সেই জন্য ওরে আসরের মধ্যে ওরে আমি বসাই, পার্টনার হিসেবে এত বড় সম্মান দিই। কিন্তু এই সম্মান এই হারামজাদা রাখতে পারে না, আমার নামে দুর্নাম করে বেড়ায় আকাশে ককাশে, এইখানে ওখানে। খারাপ খারাপ। এই তুই ওর নাম কি দুর্নাম করেছিস আমার কথা? আগে হাতের লাঠিটা ফেলে দেখো, তখন উস্কাটা লাঠি কেমন গার ভিতরে ঢুকে যাচ্ছে। এই কি করেছিসটা কি? এই কথাগুলো কি করেছিস? আমি করছি কি করিছে? এই যে হাইব্রিড দেখতে পাচ্ছিস নে, ছোট সওয়াল, ওরে সম্মান দিয়ে আসরে কে বসায়? আমি বসাই। ও কি আসরের 1 মাইলের মধ্যে ঢোকার যোগ্যতা রাখে? কিন্তু আমার সম্মান তো রাখতে পারেনি। ওই হারামজাদা আমার সম্মানকে চান্দে তুলে দিয়েছে, আমার নামে আকথা কুকথা দুর্নাম করে বেড়ায়। আমি নাকি নিশা করি, আমি নাকি নিশা করি। এই তুই দুর্নাম করেছিস? অন্য মেয়ে কার দুর্নাম করেছিস? ভাই, এই ওই মেয়েটা সব সময় এসে তোমার সামনে দাঁড়ায়, তোমার প্রেমের প্রস্তাব দেয়। আমি তোমার ভাই, আমি ওই তার ভালো করার জন্য বলছি যে মেয়ে ছেলেটা নেশা কর, যাতে ওই মেয়েটা তারা ডিস্টার্ব না করে চলে যায়। মেয়ে? হ্যাঁ, মেয়ে। কোন মেয়ে? ওই ওই দাঁড়া, লাঠি ফেলিস, লাঠি ফেলে দিস। ভাই জানতে চাইছে। না, 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 ভাই, কোথায়? ভাই জানতে চাইছে। ভাই, এই কোন মেয়ে রে? আরে কিচ্ছু না বন্ধু, এই যে ছোট সাওয়াল পালে হাইব্রিড পোলাপান যখন একটু বাইরে যায়, তাদের তো একটু নামাতি হয় না? না না, মেয়ের বিষয়ে আসতে না না, আরে মেয়ের বিষয় না, ওটা কোনো
না না রহস্যের গন্ধ পাচ্ছে দোস্ত। কোনো রহস্যের গন্ধ নেই। না না সত্যি কথা বলো। বাচ্চা পোলাপন একটু নামিয়ে দিয়েছি বুঝিস নি? না ভালো হইতে মেয়ে কেন মেয়ে কেন? কি ব্যাপার তুমি এরকম করে একা একা হাসতেছো কিসের জন্য? খুব খুশি খুশি লাগতেছে মনে হয়। খুশি লাগার কারণ আছে সুইটির মা। দেখো দিনি কোনো কিছু না কই এরকম পাগলের মতো একা একা হাসতে পারে কিরাম লাগে। আব্বা হাসার কারণটা কি কয়ে ফেলো দেই? আরে করছি শোন মা, চারিদিকের বাতাস ভোল পাল্টায় এখন আমাকে বাড়ির উপর দিয়ে উল্টো দিক দিয়ে বচ্ছে। এই ঘুরায় পেছায় কথা কর সবটা না তোমার আর গেল না, সরাসরি কয়ে ফেললে পরে কি হয়? আরে করছি এবার বদির টের পাবি নে কত ধানে কত চাল। আরে কথায় আছে না, ঘুঘু দেখি চাও কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো নাই। বদির এবার ওই ঘুঘুর ফাঁদ দেখার সময় এসে গেছে। মোদির চাচারে নিয়ে আব্বা এইসব কথা করছে কি জন্যে? তাহলে পরে কি জয়নাল ভাই আবার কিছু করিস আর যার জন্যে মোদির চাচাও বিপদে পড়তে যাচ্ছে? চিকন চালাক মানুষগুলো সময়ের বিবর্তনের সাথে সাথে ফাঁসিয়ে যেতে পারে সুইটির মা। বদির এবার মনে হচ্ছে একটা কঠিন ফাঁদে পড়তে চলেছে। যে জাল পাইতে রাইছে তাতে করে সেই জালের মধ্যে থেকে বাইরের কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। আর একদিন জয়নাল যেসব কাজ করেছে, মানে ওই যে দাবড়াই নিয়ে মানুষ মারিছে না, আরে তাতে তো অনেক মানুষ যাকে মারিছে তারা তো বটেই, তাছাড়া গ্রামের মানুষ খেপে আছে। ওরে সাহায্য করার জন্য ব্যবস্থা নিয়েছে ওরা। হ্যাঁ, একজন মানুষের বিপদ ঘনায় আসতেছে শুনে তুমি হাসতেছো? তুমি কি মানুষ? মাঝে মাঝে না আমার সেজন্য সন্দেহ হয়। আসবো না কিছুর জন্য, ওই বদিরের একটা কঠিন শাস্তি হওয়া দরকার। জয়নালের মতো ছেলের জন্ম দেওয়ার জন্য ওর এই অবস্থায় হওয়া উচিত। এই শুনে পরের দুঃখ দেখে হাসলে পরে না একদিন তোমারও এরকম বিপদ আসতে পারে, কথাটা না মনে রাখো। আর এত শান্তিতে বসে থেকো না, একদিন তোমারও কিন্তু এরকম করে কাদা লাগবে। আরে ভবিষ্যতের কথা ভাবে এখন তো না খেয়ে থাকলে চলবি? আরে বর্তমানের কথা ভাবো, বদিরের দিন শেষ। কি হলো? তুই খাবার সে যাচ্ছিস কিসের জন্য? আমাকে না খেয়ে যাচ্ছে শুন না। এই তোমার জন্য আমার মেয়ে না খেয়ে চলে গেল। বাপরে, আরে তুমি এত রাত্রে এখানে কিসের জন্য? তোমাকে দেখার জন্য মন ছটফট করতেছিল, তাই ছুটে চলে আসিছি। তাই বলে এত রাতে কেউ যদি দেখে ফেলা তাহলে কি সর্বনাশ হয়ে যাবে একবার ভাবি দেখেছ? ভালোবাসার সর্বনাশের চিন্তা করলে হবে? ভালোবাসার সমস্ত ভয় ডরকে মোকাবেলা করার সাহস থাকতে হবে। তুমি যদি একবার পাশে থাকো, তোমার ভালোবাসার জন্য আমি জীবন দিতে পারি। বাবা, এই লোকালয়ে মনে হয় বাঘের গর্জন শোনা যাচ্ছে। বাপরি, তোমার এই হাত দুখানা যদি আমার হাতের ভিতরে থাকে তাহলে মনে করে যে আমার গায়ের ভিতরে বাঘের সে 1000 গুণ শক্তি বেড়ে যায়। এই দেখো কি শক্তি আমার গায়ে। কি করতেছ? কি হাত সারি দাও, ভাইজান এখনো জাগিয়ে আছে। জায়গা থাকলে থাকুক। তোমার ভাইজানের তো বোঝা উচিত তার ছোট বোনের এখন প্রেম করার বয়স। শোনো, হাত দুটো একটু ভালো করে ধরতে দাও, একটু রোমান্টিক হই প্লিজ, একটুখানি একবারের জন্য। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখ কিছু। ভাইজান, ভাইজান আসিছে।
জানে একলা পায়াছি রে শ্যাম এই নিঠুর বুক। পণ্ডিতপাড়া গ্রামের একটা সুন্দরী মেয়ে মনে হচ্ছে। এটা কিরা? আগে তো কোনোদিন দেখিনি। এত ব্যস্ততার মাঝে ঘুরে বেড়াই, কিন্তু এরম মেয়ে তো দেখিনি। কাছে যাইতে হয়। আচ্ছা আপনি কিরা? মানে লেচারের মাঝে আর একটা লেচার দেখতে পাচ্ছি না। মানে আপনার ফেসটাকে একটু ঘোরাবেন, আপনাকে একটু দেখি আপনি কিরা। ভাবলাম একটু লেচার দেখি আপনার পাশে পাশে দাঁড়ায়। কিরা আপনি একটু মুখটা ঘোরাবেন, আপনার ফেসটা দেখি। গেলাম আর দেখার জন্য একটু দাঁড়াইলাম। ও মা, এটা কি হলো সিনিকদা? আমি তো একটু জন্য ভয় পেয়ে গেছিলাম। আমার মধ্যে একটা শিয়ানা চাল, তারপরে সে ভয়া কাঁপি উঠেছে। তুমি ওদের দাঁড়াচ্ছ কি করতে? আমি একটা লেচার দেখতি। লেচার দেখবো কি করে? তোমার মধ্যে একটা বুলডোজার দাঁড়ায় থাকলে লেচার দেখা যায় নাকি? হ্যাঁ, এটা কি করলে তুমি? কেন দাঁড়ে থাকলে পরে তোমার ক্ষতিটা কি শুনি? প্রথম তো দেখলাম নতুন অতিথি ভেবে ঠিক ফুরফুরে মেজেজে তুমি আগে আসতেছিলা। তা আমাকে দেখে তোমার সমস্যাটা কি হলো কও তো? শোনো সিনিকদা, তোমাকে একটা কথা কবার চাচ্ছি, একদম মনোযোগ দিয়ে শোনো। তোমাকে উত্তর দিতে এই আমি বাধ্য নাই। এত ব্যস্ততার মাঝে যে দাঁড়া কথা করছি, এটা তো তোমার কপাল। আমি যে তোমার ভালোবাসি সেটা তোমার ভালো লাগে না? হ্যাঁ, অন্য মেয়ে হলে তো ঠিকই তুমি তার দিকে চাও, তার কাছে ফুরফুর করে চলে যাও। হ্যাঁ শোনো, তুমি আমারে ভালোবাসো কিনা সেটা আজকে কিন্তু তুমি কবা। হ্যাঁ, আর অ্যানসার কিন্তু হতে হবে ইয়েস ইয়েস ইয়েস। ইয়েস মানে কি বুঝছো? ইয়েস মানে হ্যাঁ হ্যাঁ হতে। এই সিনিকদা, এটা তুমি কি করতেছো? পকাত করে একটা শিয়ানা ছাওয়ালে তুমি পছন্দ ধরে টানাটানি করতেছো, তার কাপড় খুলে নিচ্ছ। এটা তোমার কি ধরনের আচরণ গো? হ্যাঁ, কি হয়েছে? কি করতে যাচ্ছ তুমি? হ্যাঁ, ধরো তোর মোবাইল ধরো। হাইতের একটা মোবাইল নিয়ে তুমি গার্বাত চলে আসতেছো। এটা কি কি পাইছো কি? কে তুমি একটা পছন্দ কাটিং লিবা কি করতে? আমি হ্যান্ডসাম একটা ছেলে দেখেছো আর তুমি তার কাপড় খুলে নিচ্ছ। এটা কি ঠিক করতেছো নাকি? এটা কি কিরাম কথা কত? ইয়াকুব ভাই, আমি কিন্তু এত কথা শুনতে চাচ্ছি না তোমার থেকে। শোনো, আমি তোমাকে আজকে ছাড় দিলাম, কিন্তু উত্তর তোমাকে এখন দিতে হবে তুমি আমাকে ভালোবাসো কি। ঠিক আছে, উত্তর দিচ্ছি। যে হারে পিড়াপিড়ি করতেছো মনে তো আমি পেয়াই বেটকা, তুমি একটা বুলডোজার যে কোনো মুহূর্তে গার পার উঠে তুমি এত কথা বলছো কেন? দিচ্ছি। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা কও। দিচ্ছি, ঠিক আছে আমি কথা দিচ্ছি, কথা দিলাম, কথা দিচ্ছি, কথা দিলাম। আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। এই ইয়াকুব ভাই, এই ইয়াকুব ভাই, তোকে আমি দেখে নেব। কি হয়েছে? তুমি একা একা বসে কি ভাবতেছো? কি আর ভাববো জয়নালের মা, এই বয়সে কোথায় একটু সুখে শান্তিতে থাকবো, তা না নরক যন্ত্রণায় জীবন পার করতেছি। এটা কি ভাবা যায়? নিজের ছেলে ঠিক মতো কথা শোনে না, মানুষও কেমন জানি হয়ে গেছে সব। জয়নালের মা, আমার জানা মতে আমি তো কোনোদিন কোনো মানুষের ক্ষতি করিনি, অথচ অনেক মানুষ আসে তারা আমারে শত্রু ভাবে, আমারে সহ্য করতে পারে না। আচ্ছা, তুমি সব কি ভাবতেছো? হ্যাঁ, তোমাকে সহ্য করতে পারে না কিটা করলো? তুমি কি জানো এই গ্রামের মানুষ তোমাকে কত ভালোবাসে, কত পছন্দ করে, সবাই তোমাকে কত সম্মান করে? তা হয়তো করে, কিন্তু ওই যে গুলজার চেয়ারম্যান, সে তো আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা ভাবলে আমার ভালো লাগে না জয়নালের মা। শোনো, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে নি। তুমি এসব ভাইবে শরীর খারাপ করো না তো। আমার মনে হচ্ছে আমি বোধহয় জীবনে হেরে যাচ্ছি জয়নালের মা। কত কষ্ট করে আমি বড় হয়েছি, সংসার করেছি, কোনো দিন কারো কাছে মাথা নত করিনি।
আর আজ এই শেষ বয়সে এসে আমার খালি মনে হচ্ছে আমি বোধহয় জীবন যুদ্ধে হেরে যাচ্ছি। অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে। সারা জীবন এই কথা তুমি আমাকে কয়েছো না? হ্যাঁ, তাহলে কেন এসব ভাবতেছ? শোনো, যা ঘটে যা হয় সব ভালোর জন্যই হয়। তুমি মন খারাপ করে থাকো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে নি। আমাকে সওয়াল হয়তো একটু পাগলামি করে। আচ্ছা তুমি সত্যি করে কত লাখে একটা না আমাদের সওয়াল? বয়সের সাথে সাথে মানুষ ইরাম করে। তুমি হয়তো করতে পারোনি, আমি হয়তো করতে পারিনি, সেটা না হয় আমাদের সওয়াল।